জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার গিয়ে পৌঁছন সেখানে। ভোটের ফল ঘোষণার পর থেকে বেপাত্তা সোমনাথ শ্যামের মা এই অভিযোগের সামনে আসছিল। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু পুরসভার এক্সিকিউটিভ অফিসার সেখানে গিয়ে পৌঁছয় জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের বাড়িতে গিয়ে পৌঁছয় পুলিশ। আমরা কথা বলবো ইনি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি জগদ্দল থেকে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, সোমনাথ শ্যামের মায়ের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যে তার বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার পৌঁছলেন? দেখো, সোমনাথ শ্যাম জগদ্দলের প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে তিনি কিন্তু পরাজিত জগদ্দল বিধানসভা কেন্দ্রে পরাজিত তৃণমূল প্রার্থী, এবং তিনি কিন্তু এই ভাটপাড়া পৌরসভার তিনি কিন্তু সর্বা ছিলেন, কেননা তার মা ছিলেন পৌরপ্রধান এবং তার মায়ের অবর্তমানে সমস্ত রকম কাজকর্ম তিনি চালাতেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার পাশাপাশি যে গত 4 তারিখে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কিন্তু পৌরপ্রধান সহ জগদ্দল প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম অন্যান্য কাউন্সিলর কিন্তু বেপাত্তা হয়ে যায়। ফলে এই ভাটপাড়া পৌরসভার সমস্ত কাজকর্ম ব্যাহত হয়ে পড়ে এবং এখানকার যারা পৌর কর্মীদের সমস্ত বেতন বন্ধ হয়ে যায়, পেনশন বন্ধ হয়ে যায়। তো এক প্রকার ভাটপাড়া পৌরসভায় এক অচল অবস্থা তৈরি হয়। আর এই বিষয়ে কিন্তু বিজেপির তরফ থেকে বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো রকম কাজ হয়নি। এরপর ভাটপাড়া পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তার সাথে আলোচনা করে জানা যায় যে ভাটপাড়া পৌরসভার যে সরকারি মোবাইলের সিম কার্ড রয়েছে, সেই সিম কার্ডটি কিন্তু ভাটপাড়া পৌরসভার যিনি পৌরপ্রধান শ্রীমতী রেবা রাহা তার কাছে রয়েছে। সেই কারণেই তার কাছে সেই ওটিপিটা যাওয়ার কথা, সেই ওটিপিটা না পাওয়ার জন্য কিন্তু সমস্ত রকম অচল অবস্থা তৈরি হয়েছে। এরপর ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করার পর জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের যে নৈহাটি শ্যাম রোড এলাকা রয়েছে, সেই শ্যাম রোডের বাড়ি থেকে অভিযান চালায়, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায় এবং সেখান থেকে সরকারি সিম এবং বেশ কিছু সরকারি নথিও কিন্তু উদ্ধার হয়েছে। এবং এই নথি এবং সরকারি যে সিম কার্ড উদ্ধার হওয়ার ফলে এই ভাটপাড়া পৌরসভার যে অচল অবস্থা সেটা কাটতে পারে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাটপাড়া পৌরসভা যিনি উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ। তার সঙ্গে কথা বলবো যে ভাটপাড়া পৌরসভার এই অচল অবস্থা এবং যে সরকারি মোবাইল সিম কার্ড সেটা কেন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের কাছে থাকবে এবং অচল অবস্থা কেন তৈরি হবে, এই নিয়ে কিন্তু আমরা কথা বলবো ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, তার সাথে কথা বলবো। দেবজ্যোতি বাবু, এই ভাটপাড়া পৌরসভায় অচল অবস্থা, মোবাইলের সিম কার্ড থেকে শুরু করে অন্যান্য নথি সমস্ত শ্রীমতী রেবা রাহার কাছে, যিনি চেয়ারম্যান এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, তিনি নাকি পরিচালনা করতেন এই পৌরসভা। কি অবস্থা এখন? হ্যাঁ, উনি পরিচালনা করতেন, বাট মোবাইল ফোনটা ওনার কাছে থাকা তো অস্বাভাবিক কিছু না। স্বাভাবিকভাবেই অ্যাজ চেয়ারম্যান উনি হ্যান্ডেল করতেই পারে, কিন্তু নির্বাচনে জয় পরাজয় আছেই। কিন্তু সাংবিধানিক চেয়ারটাকে সম্মান করে এবং সাংবিধানিক চেয়ারের বাধ্যবাধকতাকে খেয়াল রেখে ওনার উচিত ছিল অনেক আগেই, উনি এসেই এই যে সমস্যা অচল অবস্থা তৈরি হয়েছে, ওনার নিজেরই উদ্যোগ নেওয়া উচিত ছিল এই অচল অবস্থা অবসান করার জন্য। যদি উনি না পারতেন তাহলে উনি অ্যাজ এ ভাইস চেয়ারম্যান উনি আমাকে বলতে পারতেন। উনি না বলা সত্ত্বেও আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, বিভিন্নভাবে বার্তা দিচ্ছি যাতে এই অচল অবস্থা কাটানো যায়। এবং লাস্ট যে গতকাল যে ফোন নিয়ে যেটা হয়েছে, যে এক্সিকিউটিভ অফিসার ভাটপাড়া মিউনিসিপ্যালিটি পুলিশ ফোর্স নিয়ে ওনার বাড়ি দিয়ে গিয়ে মোবাইল উদ্ধার করেছে, এটা দৃষ্টিকটু দেখায়, এটা ঠিক নয়। উনি আসতে পারতেন না, আমাকে বলতে পারতেন, আমি মোবাইলটা আমি এনে মিউনিসিপ্যালিটি দিতাম এক্সিকিউটিভ অফিসারকে। বাট পরশু দিনও এটা মিডিয়া হওয়া সত্ত্বেও উনি কেন এই দুদিনের মধ্যে মোবাইল ফোনটা এক্সিকিউটিভ অফিসারের হাতে হ্যান্ড ওভার করলেন না, এটা আমার বোধগম্য হচ্ছে না। বাট যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়। এই পৌরসভার অচল অবস্থা কাটাতে কি মানে করা যেতে পারে? দেখুন, আমরা বার্তা দিচ্ছি, আপনাকে বললাম বিগত নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র আমাদের একজন বিধায়ক নির্বাচিত হয়নি, বাংলার সরকারেরও পালাবদল হয়েছে। স্বাভাবিকভাবেই এর একটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকেই, স্বাভাবিক সব জায়গায়। সেই জন্য একটা অচল অবস্থা তৈরি হয়েছে, এটা খুব শীঘ্রই কেটে যাবে। কিন্তু এইরকম অবস্থায় উভয় পক্ষকেই হাত বাড়াতে হয়, নমনীয় হতে হয়। যারা শাসনে এসছে, শাসক দল, এবং আমরা এখন বিরোধীতে আছি রাজ্যের ক্ষেত্রে, দুপক্ষকেই নমনীয় হতে হয়, দুপক্ষকেই সহযোগিতার হাত বাড়াতে হয়, তবে অচল অবস্থা কাটে।
কিন্তু আমি এই জন্যই এইসব কথা মনে রেখেই আমি মিডিয়া মারফত একটা বার্তা দিয়েছিলাম, যারা নতুন নির্বাচিত বিধায়ক আছেন তাদের পরামর্শ মতোই পৌরসভা যাতে আগামী দিনে চলে আমি চেষ্টা করব এবং উদ্যোগী হব। কিন্তু তার পরবর্তীকালে বিধায়করা এসছেন, যদি ওনারা সর্ট আউট করতে পারে তাই আমার দিয়ে বেশি খুশি কেউ হবে না। কিন্তু ওনারা আসলে সেদিন যদি আমাদের বলতো আমরা যেতাম, আলোচনা করে আরো সর্ট আউট অনেক ইজিলি হতো আর কি। পৌরপ্রধান রেবা রাহার তার পুত্র জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম তিনি নাকি পরিচালনা করতেন। দেখুন, অ্যাজ এ হিউম্যান বিইং, একটা মানুষ হিসেবে আমাদের যে চেয়ারপারসন ছিলেন মাননীয়া শ্রীমতী রেবা রাহা, তারা কোনো ভুল নেই। এই বয়সে কেউ কাজ করতে পারে না। মনে করুন প্রায় অ্যাবাভ 84-85 ইয়ার। এই বয়সে কি কেউ কোনো ইনস্টিটিউশন চালানো সম্ভব তার পক্ষে? আমার মায়ের যদি 85 বছর বয়সে আমার মা চালাতে পারবে? কেউই পারবে না। ওনার বয়সকে শ্রদ্ধা করি, সম্মান করি। এবং শুধু তাই না, আপনি ভাবলে অবাক হবেন, এটা খুব দুঃখের যে শুধুমাত্র আমাদের ভাটপাড়া না, শুধুমাত্র রাজ্য না, দেশ না, সারা পৃথিবীতে কোনো ইনস্টিটিউশনে আপনি দেখাতে পারবেন না যে এরকম একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তার হেড অফ দ্য ইনস্টিটিউশন, যার বয়স এত 83-84 এজ, এই বয়সে নেই। মানে এটা এক্সেপশনাল একটা ইনসিডেন্ট, ঘটনা। এটা কি বলবো আপনাকে, ওনার বয়সকে শ্রদ্ধা করি, সম্মান করি। ওনার পক্ষে সম্ভব না স্বাভাবিকভাবে এই সুযোগ নিয়ে ওনার ছেলে চালাতে, এবং সেখানে গণতান্ত্রিক রীতিনীতিকে মান্যতা না দিয়ে, আমাদের পুরো অ্যাভয়েড করে, আমাদের ইগনোর করে ওনার ছেলে চালাতো। সেই একেবারেই জন্য বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবেই একটা দেবপ্রিয় যে ডেমোক্রেটিক বিভিন্ন সিস্টেমে অভিযোগ কিন্তু তার যে বিরুদ্ধে রয়েছিল যে এবং সেই স্টেপগুলো কারণেই আছে, মূলত প্রশাসনের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো। আপাতত ধন্যবাদ। তুমি আমি কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার।